নমস্কার বন্ধুরা, আমি আজকে আলোচনা করব পশ্চিমবঙ্গে ভিবিজি রামজি কিন্তু স্টার্ট হতে যাচ্ছে। আপনারা জানেন পশ্চিমবঙ্গের সাথে সারা ইন্ডিয়া জুড়ে কিন্তু 1 জুলাই থেকে ভিবিজি রামজি চালু হবে। এবার এই ভিবিজি রামজিতে কিন্তু অনেক রকম চেঞ্জেস এসেছে, আপনারা অলরেডি সেটা জানেন। অর্থাৎ একটা জব কার্ডে 125 দিনে কাজ দেওয়া হবে বছরে, তাছাড়া 2 মাস কাজ বন্ধ থাকবে, তাছাড়া 60-40 রেশিওতে অলরেডি বাজেট বরাদ্দ হয়ে গিয়েছে। কারণ এখন 40% টাকা কিন্তু রাজ্য সরকারকে দিতে হবে এবং 60% টাকা দেবে সেন্ট্রাল। আমরা দেখেছি পশ্চিমবঙ্গে বাজেটে অলরেডি 14,000 কোটি টাকা কিন্তু বাজেট বরাদ্দ হয়েছে এই ভিবিজি রামজি প্রকল্পে। এবার আপনাদের বলে দিই, দীর্ঘ 5 বছর পরে যখন কাজ শুরু হতে যাচ্ছে, অলরেডি অনেক গ্রাম পঞ্চায়েতে কাজ শুরু হয়ে গেছে। সেখানে দেখা যাচ্ছে জব কার্ডধারীদের মধ্যে কাজ করার প্রবণতা ভীষণ ভীষণ। তারা গ্রাম পঞ্চায়েতে আসছেন, ব্লকে যাচ্ছেন, ভিড় জমাচ্ছেন। অনেকেই যাচ্ছেন, তাদের জব কার্ড নেই, জব কার্ড বানিয়ে দেওয়ার জন্য। অনেকের জব কার্ড হারিয়ে গিয়েছে সেটার জন্য, অনেকের জব কার্ড ডিলিট হয়ে গেছে সেটার জন্য। কি করে তারা পাবেন এই সলিউশন খোঁজার চেষ্টা করছেন। এবার আপনাদের বলে দেই, জনকল্যাণ শিবিরে যারা নতুন করে জব কার্ডের জন্য আবেদন করেছেন তাদের কিন্তু অলরেডি ভেরিফিকেশনের কাজ চলছে। এবার সেখান থেকে হয়তো সেগ্রিগেশন করে কিন্তু তারপর সেই জব কার্ড দেওয়া হবে। পিএমএওয়াইজি অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পাওয়ার জন্য কিন্তু এই জব কার্ড ম্যান্ডেটরি। যদি জব কার্ড না থাকে সেক্ষেত্রে আপনাকে স্পেশালি আবেদন করতে হবে, সেক্ষেত্রে হয়তো আপনি জব কার্ড পাবেন। এবার ই কেওয়াইসি, যারা ই কেওয়াইসি এখনো পর্যন্ত কমপ্লিট করেননি তাদের বলবো আপনারা ইমিডিয়েটলি ই কেওয়াইসি কমপ্লিট করে নিন, না হলে পরে আপনি এই ভিবিজি রামজি প্রকল্পে কিন্তু কাজ করতে পারবেন না। কারণ এখন ই কেওয়াইসি ম্যান্ডেটরি। কারণ ফেস অথেন্টিকেশনের মাধ্যমে যখন অ্যাটেন্ডেন্স হবে তখন কিন্তু আপনি এই ইকেওয়াইসি করা না থাকলে পরে অ্যাটেন্ডেন্স দিতে পারবেন না। অ্যাটেন্ডেন্স যদি না হয় ডিজিটালি তাহলে পরে কিন্তু আপনি টাকাও পাবেন না যদি কাজ করেন। এবার বলে রাখি, এই ইকেওয়াইসি কিন্তু খুব বেশি দিন আর চলবে না। কোনো একদিন হয়তো এরকম আসবে তখন কিন্তু বলবে যে যারা ইকেওয়াইসি করেনি তাদের নাম ডিলিট করে দেওয়া হোক। কারণ অলরেডি এমজি এনার্জিস থেকে ভিবিজি রামজিতে সমস্ত কিন্তু ডাটা ট্রান্সফার হবে। সেখানে যাদের ইকেওয়াইসি করা থাকবে তাদেরটাই শোনা যাচ্ছে যে ভিবিজি রামজিতে শিফট হবে। সুতরাং সেক্ষেত্রে কিন্তু আপনি বিপদে পড়বেন, অর্থাৎ আপনি যদি ইকেওয়াইসি না করে থাকেন। কারণ ভিবিজি রামজির যে পোর্টাল সেটা কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে, সেটা কিন্তু ফাংশনালও অলরেডি হয়ে গিয়েছে। কিছুদিন টেস্ট রানের জন্য ছিল, কিন্তু এখন সেটা কিন্তু ভিবিজি পোর্টাল যেটা আছে সেটা কিন্তু অলরেডি চালু হচ্ছে এবং 1 জুলাই থেকে কিন্তু সেটা ফুললি অপারেট হবে। এবার কিন্তু আপনাকে বলে রাখি, আপনি অবশ্যই কিন্তু ইকেওয়াইসিটা করবেন যদি 100 দিনে কাজ করতে চান। এবার বলে রাখি, যাদের জব কার্ড হারিয়ে গিয়েছে তাদের যেটা করতে হবে, আপনি থানায় যাবেন একটা অ্যাপ্লিকেশন লিখে, যে আপনি আপনার নাম, বাবার নাম বা স্বামীর নাম, গ্রাম, পোস্ট অফিস, সংসদ নাম্বার এবং জব কার্ড নাম্বারটা অবশ্যই লিখে আপনি বলবেন যে আপনার জব কার্ডটি হারিয়ে গেছে। সেখান থেকে তারা একটা রিসিভ করে দিয়ে আপনাকে সিল মেরে দেবে। সেই অ্যাপ্লিকেশনটি আপনি গ্রাম পঞ্চায়েতে আপনার যাদের যাদের জব কার্ডের নাম ছিল তাদের সমস্ত ডকুমেন্ট দিয়ে আপনি আবেদন করবেন। তারপর গ্রাম পঞ্চায়েত আপনার সেই আবেদন ব্লকে পাঠিয়ে দেবে। ব্লক থেকে তারপর আপনার কিন্তু জব কার্ড দেবে গ্রাম পঞ্চায়েতকে, সেখান থেকে আপনি জব কার্ড নিতে পারবেন। এটা হলো গিয়ে জব কার্ড যদি হারিয়ে যায়। আর জব কার্ড ডিলিট হলে পরে বা নতুন জব কার্ড যদি দরকার হয় সেক্ষেত্রে কিন্তু যারা জনকল্যাণ শিবিরে আবেদন করেছেন তাদেরটা এখন সেগ্রিগেশন চলছে বা ভেরিফিকেশন চলছে, তার ভিত্তিতে হয়তো বা জব কার্ড দেওয়া হবে। তবে সেটা টোটালটাই ডিপেন্ড করছে রাজ্য সরকার বা জেলা সেই জব কার্ড দেওয়ার ব্যাপারে কি সিদ্ধান্ত নেন সেই ব্যাপারে। আরেকটা জিনিস বলে রাখি, যাদের সিঙ্গেল ফ্যামিলি আছে তারা কিন্তু একটাই জব কার্ড পাবেন, অর্থাৎ একটা ফ্যামিলিতে একটাই জব কার্ড হওয়ার কথা, আপনি কিন্তু সেটাই পাবেন। যদি জব কার্ড অলরেডি থেকে থাকে বা আপনার নাম অন্য কোনো জব কার্ডে থাকে এবং আধার লিঙ্ক থাকে তাহলে পরে কিন্তু আপনি জব কার্ড পাবেন না নতুন করে। এবার আপনাকে আপনার বাড়ি বা আপনার ডিটেলস কিন্তু তারা ভেরিফিকেশন করবে, তারপরে কিন্তু জব কার্ড আপনি পেতে পারেন। এবার বলে দেই, যাদের জব কার্ড হারিয়ে গেছে আপনি অবশ্যই অ্যাপ্লিকেশনটা করুন, নাহলে কিন্তু কাজ করতে পারবেন না। কারণ যখন কাজ হবে আপনাকে ডেইলি কিন্তু জব কার্ড নিয়ে যেতে হবে কাজের সাইটে, এবং যখন কাজ শেষ হবে শেষ দিন কিন্তু সুপারভাইজার যিনি থাকবেন সেই কিন্তু আপনার জব কার্ডে কতদিন কাজ করলেন, কি কাজ করলেন, কত টাকা পাবেন সমস্ত কিছু লিখে তারপরে কিন্তু সিগনেচার করে দেয়। সুতরাং জব কার্ড কিন্তু থাকা ম্যান্ডেটরি। আপনার জব কার্ড হারিয়ে গেছে কিন্তু তারপর আপনি ফিল্ডে কাজ করছেন সেটা কিন্তু হবে না। অর্থাৎ আপনাকে কিন্তু জব কার্ড নিয়ে ফিল্ডে যেতে হবে, কারণ যা কাজ করবেন সেটা কিন্তু এন্ট্রি করতে হয়। এবং
আধিকারিক যারা ভিজিট করতে যাবেন তখন যদি তারা দেখেন যে আপনার জব কার্ড নেই, সেক্ষেত্রেও কিন্তু প্রবলেম হতে পারে। সেজন্য হাতে জব কার্ড থাকা ম্যান্ডেটরি। যখন কাজ হবে এবং ডেইলি জব কার্ড ফিল্ডে নিয়ে যাবেন, যেদিন লাস্ট কাজ হবে সেদিন কিন্তু জব কার্ড সই করিয়ে নিয়ে আসবেন, সুপারভাইজারকে দিয়ে, এবং ডিটেলসে লিখে নিয়ে আসবেন যে আপনি কি কাজ করলেন, কতদিন কাজ করলেন, কবে থেকে কবে কাজ করছেন, কত টাকা পাবেন, সমস্ত কিছু কিন্তু লেখা থাকে জব কার্ডে। সুতরাং এই জিনিসগুলো আপনাকে কিন্তু করতে হবে। আর 5 দিন, তো বন্ধুরা অবশ্যই কেওয়াইসি না করে থাকলে করে নিন। জব কার্ড হাতে না থাকলে সেটা হাতে পাওয়ার ব্যবস্থা করুন, তারপরে কিন্তু কাজ শুরু করুন। এখন 260 টাকা পার ডে পাওয়া যাচ্ছে। এটাও হতে পারে ভিভিজি রামজি শুরু হলে পরে কিছু টাকা বাড়তে পারে। আমরা দেখেছি প্রত্যেক বছরই কিন্তু ওয়েজ রেট চেঞ্জ হয়, 10 থেকে 15 টাকা কিন্তু বাড়ে নরমালি। তো এবার কি হবে এখনো পর্যন্ত বাড়েনি, তবে ভিভিজি রামজি শুরু হলে পরে সেই গাইডলাইনও কিন্তু আসতে পারে যে ওয়েজ রেট চেঞ্জ হবে। আর যেহেতু এবার 125 দিনের কাজ বছরে, সুতরাং অনেকটাই কিন্তু টাকা পাওয়া যাবে এখন। আজকের ডেটে দাঁড়িয়ে 260 টাকা করে পার ডে। 14 দিন কাজ হলে পরে সেটা বুঝুন, 7 দিনের যদি কাজ হয় সেটাও তাহলে পরে অনেকটাই টাকা। সুতরাং অবশ্যই আপনারা জব কার্ড এবং ইকেওয়াইসি সমস্ত কিছু কমপ্লিট করে রাখুন। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। যদি আপনাদের এরপরও কিছু জানা থাকে তাহলে পরে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানান, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও এরকম দেখার জন্য। ধন্যবাদ।